আজকের ক্লাসে আমরা কনভার্ট এনডিটি দেখব। ঠিক আছে, এই কনভার্ট এনডিটি টুলসটা আমাদের বেসিক্যালি 3D তে অনেক বেশি কাজে লাগে। 2D তে আমাদের সেরকম কোনো ইউজ নাই বললেই চলে। ঠিক আছে, আমি আপনাদের এই ইউজটা 3D তেই দেখাবো। ঠিক আছে, 3D করেই এই ইউজেসটা আপনাদেরকে দেখাবো। আমি দুইটা সার্কেল নিয়ে নিলাম একটা প্লেনে। ঠিক আছে, ফ্রন্ট প্লেনে আমি এখানে এক্সট্রুড করব। এগুলো আপনারা না বুঝতে পারলে সেরকম কোনো সমস্যা নেই, আমি জাস্ট করতেছি, আপনারা দেখে রাখেন জিনিসটা কেমন কিভাবে করতে হচ্ছে। ঠিক আছে, 5 দিয়ে দিলাম এখানে। এগুলো জিনিস আপনাদেরকে 3D সেকশনে আমরা শেখাবো আপনাদেরকে। আপনারা জাস্ট দেখেন যে কনভার্জেন্টির কাজটা কি। ঠিক আছে, ধরে নেন একটা ড্রয়িং আপনারা 3D করলেন। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন এই ফেসের মধ্যে আপনার যে এখানে ছোট্ট একটা সার্কেল করছিলেন, এই সার্কেলটা আপনার এই জায়গাটাতে লাগবে। ঠিক আছে, তো আপনি জাস্ট এখানে সিলেক্ট করে স্কেচ নিলেন। এগুলো ডিটেলস আপনাদেরকে পরে জানাবো। ঠিক আছে, আপনি কনভার্টেন্টিটির কাজটা কি হয় সেটা জাস্ট আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। এখানে এই সার্কেলটাকে সিলেক্ট করে যদি কনভার্টেন্টি দেয় তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের সার্কেলটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদেরকে নতুন করে সার্কেল দিতে হয়নি। আমরা এই জায়গায় যে ডাইমেনশন দিয়ে সার্কেলটা ক্রিয়েট করব, সেম টু সেম এখানে আমাদের কনভার্ট হয়ে যাবে আমাদের ওই সার্কেলটা। ঠিক আছে, যদি ক্লিক দিই দেখেন এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আবার যদি আমাদের কোনো ড্রয়িং না থাকে এবং এই সার্ফেসটাতে আমাদের যদি এটা সেম সেম এটা যে আউটার একটা ডায়া আছে, এই ডায়াটা আছে, এই ডায়া সেম সেম আমাদের একটা সার্কেল তৈরি করার লাগবে। আমরা কিন্তু প্রিভিয়াস স্কেচ থেকে না নিয়েও এই জিনিসটা করতে পারি। ঠিক আছে, এটা জাস্ট এখানে ক্লিক দিয়ে আমরা যদি কনভার্টেন্টি দিই তাহলে কিন্তু আমাদের এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এক্সট্রুড বক্সটা হাইড করে দিলে এই দেখতে পাবেন আমাদের এখানে একটা সার্কেল, এটা একটা সার্কেল। এই সার্কেলটা আমরা কনভার্টেন্ট রেডি করলাম আমাদের প্রিভিয়াস স্কেচ থেকে। ঠিক আছে, আর এই সার্কেলটা আমরা কনভার্ট করলাম আমাদের 3D যে আউটসাইডটা আছে সেটা থেকে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কনভার্টেন্টিটির কাজটা কি। এগুলো জাস্ট সিম্পলি আমি ডিলিট করে দিই, করে দিয়ে আরো একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। কমপ্লেন নিলাম, নিয়ে এখানে জাস্ট একটা ড্র করি। জাস্ট ফ্রি হ্যান্ড একটা ড্রয়িং করলাম, সেরকম কিছু না। এখানে এটা দিলাম। ওকে, এখন আমরা এদিকে রাইট প্লেনে সাপোজ ধরেন এখানে আমি একটা একটা 3 পয়েন্ট স্লট ড্র করে নিলাম, আমি কোনো ডাইমেনশন দিলাম না। ঠিক আছে, এই স্লটটা, ঠিক আছে, এই স্লটটা কিন্তু আমার রাইট প্লেনে ক্রিয়েট করা হয়েছে। এই স্লটটা আমার কিন্তু এখানে ক্রিয়েট হয়নি। ঠিক আছে, আমার এই জায়গাটাতে, এই সারফেসটাতে, কিংবা এই জিনিসটা আমার যদি এই জায়গায় প্রয়োজন হয়। ঠিক আছে, এই সারফেসে বাদ দিলাম সারফেসটা, এটা যদি আমার এখানে প্রয়োজন হয় এই সেম জিনিসটাই, তাহলে আমরা কিভাবে করব? এটাও কিন্তু কনভার্টেন্টি দিয়ে আমরা করব। এখানে যদি আমরা এডিট স্কেচে দিই তাহলে আমরা প্রিভিয়াস স্কেচটাতে আসবো, এটা আমাদের দরকার নেই। আমরা এই সেটটাতে ক্লিক দিয়ে স্কেচে ক্লিক করব, করার পরে আমাদের যেহেতু এই ড্রয়িংটা আমাদের এই এই সেটে লাগবে, অর্থাৎ এই প্লেনটাতে লাগবে, আমাদের প্লেন বা সারফেস যেটাই বলেন, জাস্ট স্কেচটা সিলেক্ট করবো এখান থেকে, করার পর কনভার্টেন্টিতে ক্লিক দিলে এটা আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তো এই জিনিসগুলো আমরা 3D তে জানবো, শুধুমাত্র এতটুকু দেখে রাখেন কনভার্টেন্টিটির কাজটা কিভাবে হয়, কিভাবে কনভার্টেন্টিটি করতে হয়, এই জিনিসটা শুধুমাত্র দেখে রাখেন, আর সেরকম কিছু লাগবে না। অথবা এই জায়গাটাতেও স্কেচ নেওয়ার পরে জাস্ট এই স্কেচটা সিলেক্ট করে, সরি, এই স্কেচটা সিলেক্ট করে কনভার্টেন্টি দিলে এটার উপরে কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এখানে আরো একটা মজার জিনিস দেখেন, আমাদের কিন্তু এটা সোজা ছিল। ঠিক আছে, আমরা যে স্কেচটা করছিলাম সোজা ছিল, কিন্তু আমাদের এখানে যে কোণটা আমরা স্লোট আকারে নিছি, এই জায়গাটা কিন্তু বাঁকা আছে। ঠিক আছে, একটা অ্যাঙ্গেলে আছে। এই ড্রয়িংটা কিন্তু আমাদের সেম টু সেম
এই অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হয়েছে, বাঁকা হয়, ঠিক আছে? এখানে যেমন সোজা আছে, এখানে কিন্তু সোজা হয় না, এটা কিন্তু ওটার উপরে বসে গেছে বাঁকা হয়ে। এখানে যেমন সারফেসটা আছে সেই সারফেস অনুযায়ী বসে গেছে। তো এইরকম কাজের জন্য আমাদের কনভার্ট এন্টিটি প্রয়োজন হয় 3D তে, ঠিক আছে? 2D তে আমাদের সেরকম বলতে গেলে কোনো ইউজ নেই কনভার্ট এন্টিটি, আমরা 3D তেই কনভার্ট এন্টিটিটা ইউজ করে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নিই। এরপরের ক্লাসে আমরা মিরর এন্টিটি নিয়ে ক্লাস করবো, ঠিক আছে? মিরর এন্টিটি এটা অনেকটাই কাজে লাগে আমাদের। আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলোতে বলছিলাম যে কনস্ট্রাকশন লাইনের কিন্তু আমাদের সেরকম একটা ভ্যালু নাই ড্রয়িং এ 3D করার ক্ষেত্রে, কিন্তু আমাদের স্কেচে এই যে মিরর মিরর আছে, ঠিক আছে? মিরর, রোটেট, তারপরে মুভ, এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু কনস্ট্রাকশন লাইনটা একটু কাজে লাগে। যেটা আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসেও বলছিলাম যে 3D তে আমাদের কনস্ট্রাকশন লাইনের সেরকম কোনো মূল্য না থাকলেও, মূল্য নাই বললেই চলে, কিন্তু স্কেচের ক্ষেত্রে কিছু কিছু অংশে এটা কাজে লাগে রেফারেন্স হিসেবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এর আগেও আপনাদেরকে বলছিলাম। সো রেফারেন্স হিসেবে কিভাবে কাজে লাগে এটা আমরা এরপরের ক্লাসে দেখবো। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এর পরবর্তী ক্লাসে।